জীবন আমাদের শেখায় ভালোবাসার দুই রূপ, কখনো বা হাসি, কখনো বা কান্না। বেশিরভাগ মানুষেরই ধারণা যে ভালোবাসা হয়তো তাৎক্ষণিক কোনো অনুভূতি, যা দুটি মানুষের মধ্যে গভীর আবেগময় সময়ে তৈরি। কিন্তু সেই ভালোবাসা যদি হঠাৎ হারিয়ে যায় তাহলে? নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চলে এসেছি আবারও একটি গল্প নিয়ে। আজকের গল্পের ভূমিকা শুনেই হয়তো বুঝে গেছেন যে এই সপ্তাহের গল্প হলো ভালোবাসা নিয়ে। গল্প শুনতে ভালো লাগলে শেষ অবধি সঙ্গে থাকবেন। আজকের গল্পটি লেখিকা কার্সন ম্যাককুলার্সের লেখা আ ট্রি, আ রক, আ ক্লাউড। এই গল্পটি নেওয়া হয়েছে তার বিখ্যাত 1942-এর ছোট গল্পের সংকলন থেকে, যা ভালোবাসা, পরাজয় ও মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে তৈরি। গল্পটি শুরু হয় বৃষ্টি ভেজা একটি ছোট শহরের কফিখানা থেকে। একটি অল্পবয়স্ক ছেলে যে খবরের কাগজ বিলি করে একা সেখানে বসেছিল। হঠাৎ সেখানে একজন বয়স্ক ভদ্রলোক এসে ছেলেটির সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। লোকটি পেশায় একজন ভবঘুরে। তিনি ছেলেটিকে বলেন যে তিনি ভালোবাসার বিজ্ঞান আবিষ্কার করেছেন। বয়স্ক ভদ্রলোকটি নিজের ব্যক্তিগত জীবনের গল্প বলতে শুরু করেন। বহু বছর আগে যখন তিনি তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতেন, তখন একদিন হঠাৎ তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এই ক্ষতি তাকে বিধ্বস্ত করে দিয়েছিল। তিনি বিদীর্ণ হয়ে যান। বহু বছর ধরে তিনি এই উত্তর খুঁজে বেড়ান যে ভালোবাসার সত্যিকারের অর্থ আসলে কী। তিনি তার এই যাত্রার মধ্যে দিয়ে ভালোবাসার এক নতুন পথের সন্ধান পান। একজন মানুষের প্রতি সমস্ত মনোনিবেশ করার পরিবর্তে তিনি ছোট বস্তুতে প্রথমে ভালোবাসার কথা বলেন, যেমন একটি গাছ, একটি পাথর, একটা মেঘ। ছোট ও সাধারণ বস্তুদের ভালোবাসার মধ্যে দিয়ে শেষ অবধি তিনি ভালোবাসার আরও বড় ও আধ্যাত্মিক রূপকে বুঝতে পারেন। সবশেষে তিনি ছেলেটিকে তার কথাগুলি মনে রাখবার জন্য অনুরোধ করেন, কারণ সে এখনও অনেক তরুণ এবং তার সামনে সারা জীবন পড়ে আছে ভালোবাসার সঠিক মানে বোঝার জন্যে। এতদূর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে আজকে জানাবেন যে এই চ্যানেলের 5টি গল্পের মধ্যে আপনাদের কোন গল্পটি সবথেকে ভালো লেগেছে। চলুন আবার শুরু করি। আজকের গল্প আমাদের শেখায় মানুষের মধ্যে গভীর দার্শনিক ও আবেগঘন পরিবর্তনের পরিস্থিতি, যা তাকে উন্নতির দিকে নিয়ে যায়। এই গল্প থেকে যে শিক্ষাগুলি আমরা পেলাম সেগুলি হলো: 1. ভালোবাসা একটি প্রক্রিয়া, শুধু একটি অনুভূতি নয়। ভালোবাসা কোনো আবেগ নয় যে হঠাৎ করে শুরু হয়ে যাবে, বরং একটি প্রক্রিয়া যা ছোট ও সামান্য বস্তুদের ভালোবাসার মধ্যে দিয়ে আবার তৈরি হতে পারে যে কারোর জীবনে। 2. মন ভেঙে যাওয়া আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়। যখন বয়স্ক ভদ্রলোকের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তখন তিনি ভেঙে পড়ার পরিবর্তে এই ঘটনাটিকে জীবনের একটি নতুন অধ্যায় হিসেবে দেখেন ও নিজেকে নিজের আবেগঘন মুহূর্তের দুর্বলতা থেকে শক্তিশালী করে তোলেন পুনরায় ভালোবাসার জন্য। 3. ভালোবাসার অনেক রূপ বর্তমান। যখন আমাদের বয়স কম থাকে তখন আমরা রোম্যান্সকেই ভালোবাসার রূপ হিসেবে দেখি, কিন্তু ভালোবাসা শুধু একটি সম্পর্কে আটকে থাকে না। তা বয়স বাড়লে আমরা বুঝি। তখন প্রকৃতি হোক বা সামান্য অভিজ্ঞতা, সব কিছুই প্রত্যহ ভালোবাসার চিহ্ন বয়ে আনে। 4. যৌবন ও জ্ঞান সবসময় একসাথে চলে না। জীবনে নিজে না ঘা খেলে জীবন সম্বন্ধে সেইভাবে বোঝা যায় না। তাই বয়স্ক ভদ্রলোকটি এই ছেলেটিকে তার এই যে জ্ঞানগুলো মনে রাখার জন্যে বারবার বলতে থাকেন, সুদূর ভবিষ্যতের জন্য। ভালোবাসার সীমানা দিগন্ত বিস্তৃত।
যার না আছে শুরু, না আছে শেষ। কোনো একটি নির্দিষ্ট সম্পর্কে আটকে তো একেবারেই নেই। তাই শেখায় এই গল্প। আজকের গল্পটি শুনতে ভালো লাগলে সঙ্গে থাকবেন। আবারও আসছি খুব তাড়াতাড়ি।